প্রতিটি সনাতন ধর্মের পরিবারে প্রচলিত একটি প্রথা সন্ধেবেলায় তুলসী মঞ্চে সন্ধে প্রদীপ দেওয়া বা সন্ধে প্রদীপ দেখানো। বিশেষ এই রীতিটি আজকের নয়, যুগ যুগ ধরে চলে আসছে। সাধারণভাবে প্রদীপ ও আগুন এ দুটিকে জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে ভাবা হয়। সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেখানো রীতিটির উদ্ভব কবে থেকে, আর কেনই বা এই ধরনের প্রথা চালু হলো? ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা দুটি মত থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমটি বৈজ্ঞানিক, দ্বিতীয়টি পৌরাণিক। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর হ্যাঁ, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন। তুলসী মঞ্চে বা তুলসী তলায় যে প্রদীপ জ্বালানো হয়, সে আগুনের বয়স কত জানেন? প্রায় 1,00,000 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা 1,00,000 বছর ধরে ওই আগুনটিকে জ্বালিয়ে আসছি। তবে হ্যাঁ, এই আগুনের চেহারার পরিবর্তন ঘটেছে বৈকি। 1,00,000 বছর কি চারটিখানি কথা? মাত্র 1 বছরেই কত কিছু বদলে যায়। আর সময় যেখানে 1,00,000 বছর, সেখানে পরিবর্তন বা বদল আসাটাই তো স্বাভাবিক। তবে বদলের কথা শুরু করবার আগে আগুনের ইতিহাসের দিকে একবার চোখ ফেরানো যাক। আমরা আগুনের প্রথম সন্ধান পাচ্ছি প্রায় 47 কোটি বছর আগের মধ্য অর্ডোসিয়ান যুগের একটি জীবাশ্মে। আগুনের এর থেকে প্রাচীন নিদর্শন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, এই আগুন ছিল দাবানলের আগুন, অর্থাৎ প্রাকৃতিকভাবে উৎপাদিত আগুন। তখনও পর্যন্ত মানুষের আবির্ভাব ঘটেনি। আপনারা জানেন, মানুষের প্রথম আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে, মেসোজোয়িক যুগের শুরুর দিকে। আর দ্বিপদ বিশিষ্ট আধুনিক মানুষের আবির্ভাব প্রায় 30 লক্ষ বছর আগে। তবে আগুন আবিষ্কৃত হওয়ার পর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যতটা না আগুন জ্বালানো হয়েছে, বরং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগুন নিয়ন্ত্রণ করা। প্রায় 19 লক্ষ বছর আগেকার আগুনে ঝলসানো খাবারের অস্তিত্ব মিলেছে। আগুনে নিয়ন্ত্রিত, নিয়মিত ও বহুবিধ ব্যবহারের ইতিহাস 50,000 থেকে 1 লক্ষ বছরের পুরাতন। এখন প্রশ্ন উঠতে পারে, নিয়ন্ত্রিত ব্যবহারটা কি জিনিস? খুব সহজ ভাষায় বলতে গেলে নিয়ন্ত্রিত ব্যবহার মানে ইচ্ছে মতো পরিচালনা করা। এখানে আমরা আগুনের কথা বলছি, সুতরাং আগুনকে ইচ্ছে মতো পরিচালনা করা। যেমন ধরুন, খাবার পোড়ানোর সময় আমরা যে যতটা আগুন ব্যবহার করি, শীত নিবারণের জন্য নিশ্চয়ই ততটা নয়। খাবার পোড়ানোর জন্য দাউ দাউ করে জ্বলা আগুনের প্রয়োজন, আবার ঠান্ডা লাগলে বা শীত লাগলে গনগনে আঁচের আগুনের প্রয়োজন। আগুনকে খড়কুটো, ডালপাতা দিয়ে ইচ্ছে মতো দাও দাও আগুনে পরিণত করা বা কম পরিমাণে ডালপাতা দিয়ে গনগনে আগুনে পরিণত করার কৌশলটাই আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার। আপনারা প্রত্যেকেই জানেন, মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ ছিল অরণ্যচারী ও গুহাবাসী। গুহাবাসী অরণ্যচারী মানুষ হিংস্র বন্য জীবজন্তু যেমন বাঘ, সিংহ, ভালুক ইত্যাদি জন্তুর হাত থেকে বাঁচবার জন্য সন্ধেবেলায় তাদের বাসস্থানের চারপাশে আগুন জ্বালিয়ে রাখত। কারণ আগুন দেখলে ওইসব হিংস্র জন্তু বাসস্থানের ভেতরে প্রবেশ করতে সাহস পাবে না। আত্মরক্ষার এই তাগিদ ও আদিম মানুষের বাসস্থানের চারিপাশে সন্ধেবেলায় আগুন জ্বালিয়ে দেওয়ার প্রথা আজ সন্ধে প্রদীপের রূপ পেয়েছে। অর্থাৎ এর পিছনে রয়েছে নিরাপত্তা। অবশ্য পরে বৌদ্ধ, জৈন ও তান্ত্রিক ধর্মের প্রভাবে তুলসী মঞ্চে এই আগুন ঠাঁই পেয়েছে। ধর্মের দিক থেকে দেখতে গেলে তুলসী গাছ ধর্মনিরপেক্ষ বা সেকুলার গাছ। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক মতটি নিয়ে। এরপর আমরা আসছি পৌরাণিক ব্যাখ্যায়। পৌরাণিক মতে মহর্ষি ব্রহ্মার মেয়ের নাম সন্ধ্যা। ব্রহ্মার অনেকগুলি সন্তান সন্ততি ছিল, তাদের মধ্যে এ প্রসঙ্গে উল্লেখ্য কন্যা সন্ধ্যা ও পুত্র কামদেবের কথা। সন্ধ্যা রূপে ছিলেন কাঁচা সোনার চেয়ে উজ্জ্বল। কামদেব যখন বিবাহযোগ্য হয়ে উঠলেন, তখন মহর্ষি ব্রহ্মা রতি দেবীর সঙ্গে তার পুত্রের বিবাহ ঠিক করলেন। বিয়ের দিন সমস্ত দেবতারা কামদেব ও রতিকে অজস্র উপহার দিলে ব্রহ্মা কিছুই দিলেন না। এ দেখে কামদেব পিতা ব্রহ্মার কাছে উপহার চেয়ে বসলেন। ব্রহ্মার কাছে তখন পঞ্চবাণ বা 5টি বাণ ছাড়া আর কিছুই ছিল না। ব্রহ্মা তখন সে 5টি বাণ পুত্রকে উপহার দিলেন।
পুত্র কামদেব এই বাণগুলির মাহাত্ম্য সম্পর্কে জানতে চাইলে ব্রহ্মা জানান এই বাণ মদন বাণ, যার দিকে নিক্ষেপ করা হবে সেই কামে জর্জরিত হবে। পিতার এই কথা শুনে সন্দেহ হলো কামদেবের। পরীক্ষা করা দরকার, কিন্তু কার উপরে বা পরীক্ষা করবেন? আশেপাশে কেউ নেই। তখন চঞ্চলমতি কামদেব অগত্যা তার পিতা মহর্ষি ব্রহ্মার দিকেই পঞ্চবাণ নিক্ষেপ করলেন। আর যাই কোথায়, অদূরেই দাঁড়িয়েছিলেন ব্রহ্মা কন্যা সন্ধ্যা। কামজলে জর্জরিত হয়ে ব্রহ্মা কামাতুর নয়নে সন্ধ্যার দিকে তাকালেন। আর তাকানো মাত্রই সন্ধ্যার সোনার বরণ মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। তখন মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে হাত জোড় করে বললেন, বাবা, এ আপনি কি করলেন? তখন ব্রহ্মা জানালেন, এতে আমার কোনো দোষ নেই মা, আমি পরিস্থিতির শিকার। তবে হ্যাঁ, তুমি কালো বর্ণা হলেও মর্তে তোমাকে বিশেষভাবে সম্মান ও শ্রদ্ধা জানানো হবে। প্রতিটি সনাতন ধর্মের মানুষ সূর্য ডোবার পরেই প্রদীপ ও আলো দিয়ে তোমাকে বরণ করে নেবে। তুমি যে পবিত্র তার সাক্ষী থাকবে তুলসী, কৃষ্ণের দূতি বৃন্দা। আর যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে সে বাড়ির প্রতিটি সদস্যের অন্তর ও বাহির সমানভাবে আলোকিত হবে।